দারুণ একটা ঠাকুর, টানা চোখের মা। ওফ, অসাধারণ, কতটা নিখুঁত এখানে কাজটা। মুকুটের অংশগুলো পুরোটাই কিন্তু এখানে এরকম গোল্ডেন কালার, ওষুধটা কিন্তু এরকম নিচের অংশটা তো কি অপরূপ দেখেছো। এখন তো সামনে দুর্গাপুজো, কিন্তু দুর্গাপুজো ছাড়াও যখন কোনো মানে কুমোরপাড়ায় যাই, সেটা কুমারটুলিও হতে পারে, তখনই কিন্তু দুর্গাপুজোর কথা মনে পড়ে যায়। মানে দুর্গাপুজোর আশেপাশে না হলেও দুর্গাপুজো মনে পড়ে যায় দুর্গাপুজোর কথা। আচ্ছা, এখন রয়েছি আমি কসবার সৌম্যজিৎ দাস স্টুডিওর সামনে একদম রয়েছি। কয়েকদিন আগেই এসেছিলাম, তখন রঙের কাজটা শুরু হয়নি। আজ তোমাদেরকে দেখাবো রং হওয়ার পরে ঠিক কেমনটা সেজে উঠলো মা দুর্গা। এখানে বাইরেও যেরকম তৈরি হচ্ছে মাতৃ প্রতিমা, সেরকম ভিতরের অংশটাতেও তৈরি হচ্ছে, কিন্তু ভিতরের অংশটাতে ম্যাক্সিমাম কিন্তু রং সব কমপ্লিটেড। চলো ভিতরে যাই, ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাই। শুরু করব লাস্টের যে লাইনটা সেটা থেকে, মানে লাস্টের এই অংশটা থেকে। আমি এখানে যে ঠাকুরটা মানে আমার সবথেকে বেশি ভালো লেগেছিলো, এই ঠাকুরটা এখনও রং কিন্তু হয়নি, যেটা একটা জায়গাতেই সমস্ত রকমের সবাই রয়েছে, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সকলে রয়েছে, এটা এখনও রঙের কাজটা হয়নি। আমি তখন দেখেছিলাম এখানটা অন্ধকার রয়েছে। যাই হোক, এইদিকের যে ঠাকুরগুলো সেগুলো কিন্তু তৈরি হয়ে গেছে অনেকটাই, মানে পুরোপুরি সাজের অংশগুলো কিছুটা বাকি রয়েছে। এখানে মোটামুটি প্রত্যেকটি কাজেরই রঙের কাজ অলমোস্ট কমপ্লিটেড। এবার মানে বাকি গয়নাগাটি, তারপর মায়ের বাকি যে কাজগুলো সেগুলো বাকি রয়েছে। এটা যেরকম চক্ষুদান হয়নি এখনও, যেগুলো চক্ষুদান হয়েছে সেগুলো কিন্তু সেই ঠাকুরগুলো অলরেডি প্লাস্টিকে এখানে করা হয়েছে, কেননা নাহলে তো নোংরা পড়ে যাবে আর কি ব্যাপারটা। এবার তোমাদেরকে সামনের অংশগুলোতে আমি যাব, সামনের অংশগুলো দেখাবো। ঠাকুরগুলোর হাইট মোটামুটি অনেকটাই রয়েছে, 8-9 ফুটের হাইট। পরের যে জায়গাটা রয়েছে সেই জায়গাটাতে এখন চলে এসেছি। এগুলোর ম্যাক্সিমাম ঠাকুরের এখানে চক্ষুদান কমপ্লিট হয়ে গেছে। এই একটা বড় ঠাকুর, বিশাল বড় ঠাকুর, ঠিক আছে, বিশাল যে ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে এখানে। মানে লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিকের সঙ্গে সঙ্গে মা দুর্গাও কিন্তু এখানে সুন্দরভাবে সেজে উঠছে, পুরোপুরি মাটির কাপড়। এখানে আমি একটু ব্যাপারটা এখান থেকে দেখানোর চেষ্টা করি, ঠিক আছে, তাহলে তোমরা বুঝতে পারবে। হাইটটা অনেক রয়েছে, ঠিক আছে, প্রায় চাল ছুঁই হাইটের এটার হবে। সাথে সাথে এরকম অসুরের যে গায়ের বর্ণ সেটা সবুজ কালারের, এবং এটা রং হয়নি এখনও, সিংহের রং হয়নি, ঘোড়ারূপী সিংহ এখানে রয়েছে। এই যে ব্যাপারগুলো খুব নিখুঁত হয়, আমি এর আগেও যখন আমি এসেছি এখানে দেখেছি ভীষণ নিখুঁতভাবে তৈরি করা হয়। মাতৃ প্রতিমার যে মুখের যে ব্যাপারটা, কাজটা, মুখমণ্ডলটা, সেটা কতটা মিষ্টি দেখো। এখানে দেখতে পাচ্ছ কাকু মাটিগুলোকে লেপছে আর কি, এইটার পরেই আর কি মেন যে কাজ সেটা শুরু হবে, তাই তো? একদম। এবার আমি এই গলিটাতে প্রবেশ করব, তোমাদেরকে দেখাবো এই গলির ঠাকুরগুলো কতটা রেডি হলো। প্রথমবার যখন আমি এসেছিলাম এই ঠাকুরটা আমার খুব ভালো লেগেছিলো, এটা দারুণ একটা ঠাকুর, ঠিক আছে, ভীষণ সুন্দর ঠাকুরটা, ঠিক আছে। জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কারণ লাইটটা একটুখানি এখানে করছে, এখন হয়তো বুঝতে পারছো ঠাকুরটা কতটা সুন্দর, আর কালারটা করা হয়েছে তো দারুণ লাগছে। নিচের অংশ থেকে যে কাজগুলো এখানে রয়েছে এই দুর্গা ঠাকুরের, আমার অপরূপ লাগলো এই ঠাকুরটাকে দেখে। এবং ফুল বিষয়টা যদি তোমরা ফলো করে দেখো, এখানে মাতৃ প্রতিমা মানে মায়ের যে আঁচল, সে আঁচলের মধ্যেই কিন্তু লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতী সকলে রয়েছেন। মুকুটের অংশটা কিন্তু দারুণ, একটু অন্যরকম পোস্টারে কিন্তু মা এখানে দাঁড়িয়ে রয়েছেন। সাথে সাথে দুখানা সিংহ এখানে রয়েছে, দুপাশে দুখানা সিংহ রয়েছে। এই পাশটাটা একটুখানি দেখাই, এই হচ্ছে কার্তিক ঠাকুর, আর এখানে রয়েছে মানে টোটাল বিষয়টাই এখানে কিন্তু মানে খুব সুন্দরভাবে রেডি করা হয়েছে। কালারটা আমার সব থেকে বেশি ভালো লাগলো এখানে।
এই আরেকটি মা দুর্গার প্রতিমা এখানে রয়েছে, মনে হয় এটা সব থেকে বড় মনে হয়, ঠিক আছে, অনেকটা হাইটের, পুরোপুরি একদম চাল ছুঁই ছুঁই ব্যাপারটা সেটা কিন্তু রয়েছে এখানে। হ্যাঁ, কালারের কাজ এখনও বাকি রয়েছে এখানে, তারপর তো সেজে উঠবে মা। সামনের দিকে যাব, সামনের দিকের অংশগুলোতে কীভাবে অপূর্ব অপূর্ব এখানে মূর্তি রয়েছে। কি বড় সিংহ দেখো, ঠিক আছে, সিংহটা কিন্তু বিশাল বড় এখানে, আর একদম হিংস্রভাবে অসুরের দিকে কিন্তু চেয়ে রয়েছে। অসুরও কিন্তু ভয় পাচ্ছে এখানে। আরও একটা সুন্দর এখানে মাতৃ প্রতিমা তৈরি হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে, যদিও কালারের কাজটা হয়নি। এটা কিন্তু দারুণ প্রতিমাটা। পাশের যে প্রতিমাটা দেখছো, মা এখানে বেনারসি সাজে রয়েছেন, ঠিক আছে, এক একটা এক এক রকমের এখানে, মানে প্রত্যেকটা যে একই রকম সেরকমটা নয়, কিন্তু এটা একটা ঠাকুরের পার্ট, ঠিক আছে। লক্ষ্মী এবং গণেশকে দেখা যাচ্ছে একই ফ্রেমে। আর এবার আমি পাশের গলিটাতে যাব, এখানেও কিন্তু মা বেনারসি শাড়ি পরে রয়েছেন, বিশাল, এটাও মোটামুটি অনেকটাই বড়, কিন্তু এটার থেকে এই যে ঠাকুরটা রয়েছে এটার থেকে কিন্তু অনেকটাই ছোট রয়েছে হাইটে। পাশের এই জায়গাটাতে আমি চলে এসেছি, এখানেও মায়ের এখানে বেনারসি শাড়ি পরানো হয়েছে মাকে, ঠিক আছে। পুরো অংশটা, ওই যে সাপটা দেখো কত দূর, অনেকটা কিন্তু, হ্যাঁ, মানে কাজগুলো এখানে খুব ভালো লাগে আমার, তাই জন্য প্রতিবারই এখানে আসা হয়। মোটামুটি প্রত্যেকটা কাজ খুব নিখুঁতভাবে করা হয়। এবার দেখাই, এই ঠাকুরগুলোর থেকে হাইটে অনেকটা ছোট, উচ্চতায় ছোট, কিন্তু কাজ কিন্তু অপরূপ রয়েছে। এই যে ঠাকুরটা আমার একদম সামনে, ফুললি কাজ এখানে কমপ্লিট, এবং ফুললি এখানে মাটির কাজ করা হয়েছে পুরোপুরি, মা সহ সকলের কাজ কিন্তু এখানে অনেকাংশে কমপ্লিট রয়েছে। অসুরের মুখমণ্ডলটা দেখো, দারুণ লাগছে পুরোপুরি। এই ঠাকুরটাকে আমার দেখে মানে সব থেকে কোনটা ছেড়ে কোনটা বলবো, আমি সব কটা ঠাকুরই এখানে ভালো। একদম অপোজিটেই আরও একটি মাতৃ প্রতিমা আমি দেখাই, এটাও কিন্তু বেশ সুন্দর। এখানে মা রয়েছে রুদ্রাণী রূপে, ঠিক আছে, এরকম অনেকগুলি আমি দেখলাম এখানে, অনেকগুলো ঠাকুরের পোস্টার যেটা আমি দেখলাম এরকম ধরনের। অ্যাকচুয়ালি বিষয়টা হয় কি, কাস্টমার যেরকমটা চায় সেরকমটাতে তৈরি করে দিতে হয়। এবার আমি একটুখানি কাছ থেকে দেখাই কতটা সুন্দরভাবে এই মাতৃ প্রতিমাটা তৈরি করা হয়েছে। ফুললি মাটির, যেটা আমি বললাম, অর্নামেন্টসগুলো টোটালটা মাটির। সব থেকে ভালো লাগছে এই যে মায়ের যে ত্রিনয়নীর চোখটা, সেটা কতটা সুন্দর লাগছে। মুকুটের অংশগুলো পুরোটাই কিন্তু এখানে এরকম গোল্ডেন কালার করা হয়েছে। পিছনের অংশটা তো অনেক ঠাকুর রয়েছে এখানটাতে, মানে ভোরে ভোরে এখানে দুর্গা রেডি হয়ে গেছে, মোটামুটি ডেলিভার এর মধ্যেই হবে। ব্যক্তিগতভাবে আমার এরকম মাটির গয়নার সাজের ঠাকুর খুব ভালো লাগে। কাদের ভালো লাগে সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই তোমরা জানাতে পারো। এবং এই ঠাকুরটা পুরোপুরি কিন্তু এক চালের মধ্যে, পিছনের অংশটা শুধুমাত্র লাগিয়ে দিলেই সুন্দরভাবে অপরূপ রূপটা সেটা কিন্তু দেখতে পাওয়া যাবে, এবং অস্ত্রগুলো থাকলে। এই স্টুডিও দেখার পর পাশে আর একটা যে স্টুডিও আছে সেটা চলো দেখে আসি, সেখানে কতটুকু এগালো কাজ। চলে এসেছি একদম পাশের স্টুডিওটাতে, এখানেও কিন্তু রঙের কাজটা অনেকটাই মানে মোটামুটি কমপ্লিটেড, এখনও চলছে, প্রসেসিং চলছে, আর কিছুদিনের মধ্যে পুরোটা কমপ্লিট হয়ে যাবে, যেহেতু দোরগোড়া একদম পুজো। পরপর পরপর বিভিন্ন রকমের ঠাকুর এখানে আমি দেখে গিয়েছিলাম, যখন দেখে গেছিলাম তখন মাটির কাজটা সম্পূর্ণ ছিল। এটা হচ্ছে মা লক্ষ্মী প্রতিমা ঘর, সুদর্শন সাউ, ঠিক আছে। এইগুলাতেই প্রতি বছর সুন্দর সুন্দর এগুলো আমি দেখেছিলাম, তখন বেশ ভালো লাগছিলো তখন। এখন দেখো পুরোপুরি সেজে উঠেছে কিন্তু পুরো ব্যাপারটা। তারা রং করছে, রঙের যে কাজটা সেটা কিন্তু চলছে, কিছুদিন পরে ফাইনাল টাচ সেটা কিন্তু দেওয়া হবে। ওপরের অংশটাতে, চালির ওপরের অংশটাতে দুদিকে দুখানা ময়ূর রয়েছে আমি দেখতে পাচ্ছি। এই ঠাকুরটার ওষুধটা কিন্তু একদম নিচের অংশটাতে মুখমণ্ডলটা রয়েছে, এটা ইউনিক লাগলো ব্যাপারটা কিন্তু পুরো। আর রংটা যেটা সেটা কিন্তু ভাইব্রেন্ট কালারের এরকম করা হয়েছে, খুব উজ্জ্বল ব্যাপারটা, তার জন্য আরও বেশি ভালো লাগছে।
লাস্ট বার যখন আমি এসেছিলাম এই রথে করে যে ঠাকুরটা যাচ্ছে সেই ঠাকুরটা আমি দেখেছিলাম। এই ঠাকুরটা সত্যি অপূর্ব, মানে এত কাজ রয়েছে মাটির পুরোপুরি কাজগুলো, যে কাজগুলো করা হয়েছে সত্যি খুব নিখুঁত কাজ এখানে করা হয়েছে। এই হচ্ছে রথের চাকা, তখন তো রং হয়নি, এখন পুরোপুরি রঙে সেজে উঠেছে। মায়ের যে শাড়ির কালারটা সেটা কিন্তু লাল রঙের, আর তার মধ্যে এরকম অভ্র দেওয়া রয়েছে, কি অপরূপ দেখেছো। প্রত্যেককে এখানে কিন্তু সুন্দর লাগছে। এই স্টুডিওটাও আমার দারুণ একটা প্রিয় স্টুডিও। ভুবন মোহিনী বন্দে তোমারি দুর্গে দুর্গতে হারিণী মা দুর্গে দুর্গতে হারিণী মা। এই মুহূর্তে সমস্ত শিল্পীরা এই কুমোরপাড়াতে কিন্তু ব্যস্ত, সেটা এই ফ্রেমটা দেখলেই বুঝতে পারছো। ঠিক আছে, টানা চোখের যেরকম মা রয়েছে এখানে, সাথে সাথে নর্মাল যে চোখের মা সেটা কিন্তু রেডি হচ্ছে। পরপর পরপর কাজ সমস্ত এগিয়ে যাচ্ছে, সব বাড়ির প্রতিমা থেকে শুরু করে বিভিন্ন জায়গার প্রতিমা। একটু দেখানোর চেষ্টা করি, এগুলো কিন্তু পুরোপুরি এক চালার ওপরে সমস্ত ঠাকুরগুলো। এই ঠাকুরটা যেরকম কালার করা, মানে ম্যাক্সিমাম অলমোস্ট কমপ্লিটেড, এবং বেশ কিছু সাজের কাজ বাকি রয়েছে। ঠিক আছে, হচ্ছে ব্যাপার। ওপরের অংশটাতে এখানেও দেখতে পাচ্ছি আমি দুই পাশে ময়ূর রয়েছে। ওদিক থেকে আরেকটা সেকশানে আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ যে পাখা চলছে, মানে হচ্ছে রঙটা কিন্তু শুকাচ্ছে, সদ্য রং করা হয়েছে। আমি রঙের গন্ধটাও হালকা হালকা পাচ্ছি এখানে। এই যে এখানটাতে আমি গতবারও এসেছিলাম, একটা অপরূপ ঠাকুর থাকে এখানে। এই ঠাকুরটাও কিন্তু জাস্ট অ্যামেজিং, মানে চুলের এই অংশগুলো কিভাবে তৈরি করা হয়েছে বুঝতে পারছো। ঘোড়ারূপী সিংহ রয়েছে, কাজগুলো একটু কাছ থেকে না দেখালে বোঝা যাবে না। এখানে এরকম চুলটা দেখো কত সুন্দর, অসুরের যে চুলগুলো, প্রত্যেকটা কাজ এখানে কিন্তু খুব নিখুঁতের সাথে নিখুঁতভাবে করা হয়েছে। পরবর্তী যে দুর্গা প্রতিমাটা, এটা এখনও রঙের কাজটা হয়নি, এটাও দারুণ প্রতিমা, দারুণ। ঠিক আছে, এটা তো শোকাচ্ছে, আমি আর এটা দেখালাম না। সামনের অংশটাতে ধীরে ধীরে আমি যাই, এখানে দেখাই তোমাদেরকে। এই যে পরপর তিনটে দুর্গা ঠাকুর এখানে রয়েছে, তিনটি দুর্গা ঠাকুরই কিন্তু মানে অনবদ্য লাগছে এখানে। এটা সবথেকে বড় রয়েছে, টানা চোখের মা। ওহ, অসাধারণ অসাধারণ মাতৃ প্রতিমা, যে রূপটা সেটা কিন্তু দারুণ লাগছে দেখতে। তার পাশেই একটি একচালার মূর্তি রয়েছে। পুজোর আগে এই ঠাকুর দেখা, এটাই একটা আলাদা মজা। আমার তো বলতে গেলে এটা নেশা। এবার এই নেশাটার জন্যই চলে আসা প্রতি বছর। সবেমাত্র আর কিছু দিনেরই অপেক্ষা, তারপর কিন্তু পুরোপুরি প্যান্ডেলে চলে যাবে মাতৃ প্রতিমাগুলো। না, আর বেশি দিন লাগবে না, জাস্ট 2-1 দিনের মধ্যেই সম্ভবত চলে যায় বিভিন্ন জায়গাতে। তারই পাশে তারামা শিল্পালয়ে শ্রীকৃষ্ণ পালের এখন গোলায় আমি চলে এসেছি, যেখানে বাইরের অংশগুলোতে এইভাবে রেডি হচ্ছে ঠাকুর। ঠিক আছে, সমস্ত অনেকটাই কাজ এখানেও এগিয়ে গেছে দেখতে পাচ্ছি। একচালার এরকম ছোট ছোট প্রতিমা অনেক এখানে রয়েছে। যে কাজগুলো কিছুদিন আগে আমি দেখিয়েছিলাম, শুধুমাত্র মাটিটার কাজ কমপ্লিট, মানে পুরোপুরি কমপ্লিট হয়েছিল, সে কাজগুলো পুরোপুরি রেডি এখানে। ঠিক আছে, একদম মানে অস্ত্র শুধুমাত্র বসার অপেক্ষা মায়ের হাতে, বাকি কিন্তু পুরোপুরি রেডি। কাজের একটুখানি আমি পুরো অংশটা একটুখানি কাছ থেকে দেখালে বুঝতে পারবে কতটা নিখুঁত এখানে কাজটা। চালির অংশটাও কিন্তু ভীষণ সুন্দর করে এখানে তৈরি করা। এই ঠাকুরটাও খুব সুন্দর, পিছনের অংশটা সিলভার কালারের পুরোটা, এখনও অবধি তো চোখদান হয়নি এখানে। এই সরু গলিটা থেকে একমাত্র এখানকার যারা শিল্পী, যারা কর্মরত, তাদের যেতে কোনো সমস্যা হয় না, কারণ মায়ের আশীর্বাদ তাদের রয়েছে। জগত জনের রিপুদলনি হয় মোবতে তুমি ওম নাশিনী। এদিকে প্রত্যেকটা ঠাকুরই অপরূপ সাজের, অপরূপ রূপের কিন্তু রয়েছে, মানে যেগুলো প্রত্যেকটাই কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে তোমার মাটির কাজ, মানে অলংকারটাও পুরোপুরি মাটির। মুকুটের অংশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, এবং যে রংটা, যে ভাইব্রেন্ট কালারে ব্যবহার করা হয় এখানে, সেটাও কিন্তু ভীষণ দারুণ। জগত জনের রিপুদলনি জগদ্ধাত্রী প্রাণ
প্রত্যেকটি জায়গাতে যখন আমি কুমোরটুলির বা কুমোরপাড়ার প্রতিটি জায়গাতে ঘুরি, বিভিন্ন কাজ দেখি, সেটা কৃষ্ণনগরই হোক বা কলকাতাই হোক, তখন আমার ভালো লাগে। একটা জিনিস ভালো লাগে, বিভিন্ন রকম শিল্পকলা সেটাকে আমি দেখতে পারি নিজের চোখে এবং তোমাদেরকেও দেখাতে পারি। যাই হোক, এখানেও দেখলাম যতটুকু আমি, যে প্রত্যেকটি প্রতিমার কাজ মোটামুটি অলমোস্ট কমপ্লিট, যেটা আর কিছুদিনের মধ্যেই মণ্ডপে মণ্ডপে কিন্তু ঢুকে যাবে, এমনটা বলার কোনো অপেক্ষা রাখে না। যে পুজোর শপিং কার কার কমপ্লিট সেটা আমাকে এই ভিডিওর কমেন্টে জানিও। আপাতত এই ফ্রেম থেকেই শেষ করব আজকের ভিডিওটি। কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানিও। আর এই এলাকা থেকে কারা কারা দেখছো, মানে এই কসবা এলাকা থেকে, সেটা আমাকে জানাতে পারো। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। জগৎ